হাই শিখা সরকার কর আজকে চলে এসেছি নতুন একটি ইউনিক রেসিপি। এটা হচ্ছে পালং পনির। পালং পনির তো খেয়েছো, কিন্তু এভাবে কি কখনো খেয়েছো? না খেয়ে থাকলে চট জলদি করে নাও। আমি পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো, স্কিপ করো না, তারা একদম বুঝতে পারবে না। হ্যাঁ, শিখা সরকার চলে আসলাম। বুঝতেই পারছো আজকে কি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে পালং পনির। সঙ্গে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্টস, পুরো ইউনিক রেসিপি আর শেয়ার করে দিও। এই পালং পনির রেসিপিটা আমি কীভাবে করছি পুরোটা দেখাচ্ছি, কেউ স্কিপ করো না। দেখো, কড়াইতে আমি তেল দিয়েছি। এখন একটু আমি এভাবে বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম, ঝরা দিয়ে রেখেছিলাম। বেগুনটা আমি একটু প্রথমে ভেজে নেব, ঠিক আছে? পালং পনির তোমরা বিভিন্নভাবে খেয়ে থাকবে, তবে এভাবে একবার অবশ্যই করবে। এখানে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে আগে ভেজে তুলে রেখে দেব, ঠিক আছে? সঙ্গে থাকো। আর পনিরটা আমি আগের থেকে ঘরে তৈরি করে নিয়েছি, ভেজে রেখেছি। এবার আমি বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। পালং শাক বিভিন্নভাবে খেয়ে থাকবে, শুধুমাত্র পালং শাক খেয়ে থাকবে, বেগুন দিয়ে খেয়ে থাকবে, মাছ দিয়ে খেয়ে থাকবে, নিরামিষভাবে খেয়ে থাকবে। কিন্তু আজকের রেসিপিটা একদম ইউনিক। পালং পনির দিয়ে করব, কিন্তু সঙ্গে থাকতে হবে। দেখো, বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, এভাবে আমি পালং শাকটা কেটে খুব মিহি করিনি, মিডিয়াম ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এবার আমি চলো, বেগুন ভাজা হওয়ার পর নামিয়ে নিয়েছি। পনিরটাও আমি আগের থেকে ভেজে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, আর যাতে তেলটা ছিটে না আসে তার জন্য একটু সামান্য আমি লবণ দিয়ে দিলাম। এবার একটু সাদা গোটো জিরে দিয়ে দেব। তারপরে আদাটা থেতো করে রেখেছি, আদা দিয়ে দেব। পালং শাকে কিন্তু একটু আদা দিলে ফ্লেভারটা কিন্তু হেভি টেস্টি হয়। একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা থেতো করে রেখেছি, আদাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্রথমে ভলিউমটা একটু কম রাখতে হবে, নাহলে ফোড়নগুলো একদম পুড়ে যাবে। আদাটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি ধুয়ে রাখা পালং শাকগুলো আমি কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে, নিচে যেন না লেগে ধরে। পুরো শাকটা আমি দিয়ে দিয়েছি। দেখো কত শাক মনে হচ্ছে না? এটা এমনভাবে মিহি হবে যে অল্প হয়ে যাবে। মাংস করেছি রান্না, ওগুলো দেখালাম না, যেহেতু আমি আজকে পালং পনিরটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পনির করেছি ফুলকপি আলু দিয়ে, আর এখন করছি পালং পনির। এটা আমরা সবাই খাবো, কিন্তু হাজব্যান্ড নিরামিষ, তাই ওর জন্য পনির, আমাদের জন্য মিট করেছি। আর এটা পালং পনির করছি। ঠাকুরের ডাল করেছি, ভাজা করেছি, পেঁয়াজকলি ভাজা, অনেক কিছু করেছি, কিন্তু তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটাই শেয়ার করছি। এবার আমি কেটে রাখা 4টে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। রোজে অনেক অনেক দুধ আসে, সেগুলো দিয়ে একটু পনির করি, তারপর বিভিন্ন রকমের রেসিপি করার চেষ্টা করি। তোমরা যদি সঙ্গে থাকো, আরও নতুন নতুন নিয়ে আসবো, অনেক ধরনের রেসিপি নিয়ে আসবো শিখা সরকার করে রান্নাঘরে। দেখো, আমি কিন্তু ঝরা দিয়ে রেখেছিলাম, তাও কিন্তু অনেকটাই জল উঠেছে, কোনো ব্যাপার না, এখানে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো একটু লবণ, কারণ বেগুনেও আমি লবণ আর হলুদ দিয়েছি, খুব বেশি দেব না, আর একটু সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দেব। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, আস্তে আস্তে দেখো মস্তে শুরু করে দিয়েছে। খুব টেস্টি রেসিপি। এভাবে যদি পালং শাক করা যায়, এটা হ্যাভি উপকারীও, প্রচণ্ড উপকারী, বাচ্চাদের তো খুবই উপকার, প্রত্যেকের জন্য। আমি নিত্য নৈমিত্তিক যে রান্নাগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আরও নতুন নতুন বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিও, ঠিক আছে? আর ফলো করে রাখবে। আর কেমন লাগে আমার রেসিপিগুলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবে না। দেখো, জলটা শুকিয়ে গেলে আমি কী করবো বলো তো? একদম টানবে জলটা। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেগুন ভেজে রেখেছি, আর একটু সুসিদ্ধ হওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? নাহলে ভেতরটা আবার কাঁচা কাঁচা থাকবে, কিন্তু এখন আর কিন্তু গলে যাবে না, যেহেতু আমি একটু ভেজে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া কিন্তু কন্টিনিউ করতে হবে, স্টপ করলে চলবে না, ঠিক আছে? বেগুনটা যে আমার যে শাকের মধ্যে যে জলটা উঠেছে, সেই জলে কিন্তু এটা আরামসে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম নেতে যাবে না, কারণ যেহেতু আমি একটু ভেজে নিয়েছি আগে।
এভাবে করবে, বলবে এটা আবার মানে সে কি বিশেষত্ব হলো। কিন্তু রান্নার মধ্যে ভালো করে লক্ষ্য করো যে এভাবে সবাই করো কি না, কে কীভাবে করো, অবশ্যই আমাকে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না। দেখো অনেকটাই কিন্তু টেনে এসছে, সে সুন্দর গন্ধ বেরিয়েছে গো। আর পালং শাক কার কার ভালো লাগে কমেন্টসে অবশ্যই জানাবে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দেবো, আর একটু হলে আমি নামিয়ে নেব। যারা চিনি খাও তারা অল্প চিনি দেবে, আর যারা খাবে না তারা দেবে না, ঠিক আছে। হ্যাভি টেস্টি, কত সুন্দর কালার এসছে দেখেছো। আর একটু টানলেই আমি একদম নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখো আমার রেসিপি একদম কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। হ্যাভি টেস্টি পালং পনির, দেখো সেই টেস্টি টেস্টি। কে কে খেয়েছো এভাবে অবশ্যই জানাবে, আর যারা এখনও করনি চট জলদি করে নেবে।